মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেউ যদি পাও আমায় দেও না গো, কেউ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় বাবা, এই বলতে বলতে ভাই বলল যে 16 বস্তা শুনেছে মৌলানা মোবারক, আর 20 বস্তা বলতে ক বস্তা লাগবে? হ্যাঁ, আর 4 বস্তা লাগবে। যদি পারেন তো দিয়ে দেন, না পারলে কষ্ট করবেন না কেউ। এই মা বোনেরা আপনারা 2টা দেন, আমার ভাইয়েরা 2টা দেন। তো উঠতে হবে না, কথা হাত তোলে তাহলে হয়ে যাবে। আর মা বোনেরা হাত তোলা দরকার নেই, উঠে এসে বলে যাবেন সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাকো নবে তোমার ওই রওজাতে, ডাকো নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেউ যদি পাও আমায় দেহ না গো, কেউ যদি পাও আমায় দেও। আচ্ছা, নুরুফা খাতুন 1 বস্তা, জোহরা খাতুন 1 বস্তা, 2 হলো না? তাহলে 16 2 হলো 18। বাহ, আর যে 2টা লাগবে বেটি, এই মা শোনা, আর 2টা বস্তা দিয়ে 20 বস্তা করো মা। আপনারা তারাবি ক রাকাত পড়ছেন? 20 রাকাত, ঠিক যাতে যাতে ঠিক আছে। আমরা কি হবার 8 রাকাত পড়ছে, ওর মরা বাপ উঠে এসে 8 রাকাতের হাদিস দেখাতে পারবে না, ওর দাদও পারবে না, দাদি তো পারবেই না বেটি ছেলে। তাহাজ্জুদের হাদিস কেউ লাগাইছে, তারাবির কাছে ফিট করছে, এত পাগলা কেউ আছে? হ্যাঁ, চিন্তা করেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করছে নবী কয় রাকাত পড়তেন, তো বলছে রোজাতে, রোজার মাসেও পড়তেন, অন্য মাসেও পড়তেন, সেটা হলো 11 রাকাত। কিরকম 11? 3 রাকাত বেতের আর 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। মা বোনেরা 5 ওয়াক্ত পড়ছেন কি পড়ছেন না জানি না, তাহাজ্জুদের নামাজটা পড়ো মা, 5 ওয়াক্ত পড়তে হবে। আর এই বাবুরা প্রায় তো বয়স্ক মানুষের তাহাজ্জুদের নামাজটা পড়বেন না, 8 রাকাত নামাজ। এর টাইম হলো, আচ্ছা ভবেশ 1 বস্তা, বেগম বিবি স্বামী হয়েছে ভবেশ, বাহ 1 বস্তা শুনে, তাহলে 18 আর 1 কত হলো? ভালো করে বাবজি গণিস। আচ্ছা, তো বেরাদার আমার ভাইয়েরা 19 হয়েছে বাবু, আর একটা দিয়ে 20 করে দেন, দোয়া করে একটু ওয়াজ করি। হা সুবহানাল্লাহ। তো কি জন্য বললাম বাবা, যে 20 রাকাত তারাবি বলে নাকি আপনারা পড়েন, তো ঠিক আছে, আর একটা বস্তা দেন, আমার মা বোনের দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক বলেন, নাম বলে ওদিকে দেখেন, সুরাইয়া 1 বস্তা। আচ্ছা, সুরাইয়া 1 বস্তা, তাহলে হয়ে গেল 20 বস্তা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মা বোনেরা, এই মা তারাবি তো হলো 3 রাকাত বেতের পড়বেন না? হ্যাঁ, আচ্ছা, সারিয়ে বেওয়া স্বামীর নামে 1 বস্তা, প্লাস 21টা হলো। আর 2টা দিতে হবে আমার, বেতের কাজে হলো কঠিন গুনাহ, আগে বলা ভালো। আর 2টা বস্তা আপনারা দিয়ে দেন। আর ভাই কানে কানে বললো যে মৌলানা 100 বস্তা সিমেন্টের কাম আছে, 1 বস্তা করে দিয়ে কুলাবে না। আরে আবার দেবে, এটা প্রথম দোয়ার লেগে দিছে, এটা ভাও নাকি বলেন? আর 2টো বস্তা মা বোনেরা ভাইরা দিয়ে বেতেরটা আদায় করলেন, গজল শেষ করে দিই। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, আরে কত হাজি হজ গেল,
আমার নবীর দেশেতে ওরে চমৎ দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। আহা ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পা আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দাদা আমার মা বোনেরা সোনারা, 21 বললাম না 22, 21 দুটো বস্তা যে আর লাগবে রে মা। আচ্ছা ভাই আপনারা যদি কেউ পারে ফাট করে দুটো বস্তার জন্য হাত তোলো তো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ কারম कीजिए খোদা কে ওয়াস্তে। শাহুল নামে এক বস্তা লেখেন ঠিক করে। আর একটা কে আছে ভাই? আর একটা ওইদিকে হাত তোলেন। কয় বস্তা? খায়রুল এক বস্তা। ওইটাই বললেন এটা আলাদা। খায়রুল্লাহ খায়রুল হরি ভাই। আচ্ছা খায়রুল, আমি বলছি শায়রুল। আচ্ছা তাহলে হয়ে গেল বাবু। কি বিবি? আমার নিহার বিবি। বাহ সুবহানাল্লাহ। বাংলাতে বলবেন, আপনাদের মাতৃভাষা একটু বুঝা কম যায়। আচ্ছা নেহার বিবি কি বলছে? কুলসুম বিবি পাকাইলো খানা, কুলসুম বিবি। বাবারে এক বস্তা সিমেন্ট বাস 23 হয়ে গেল মাশাআল্লাহ। এবার দোয়া হয়ে যাক। বেরাদার ইসলাম নফল, হালকি নফলটা পড়েন নাকি আপনারা? নিজে নিজে বেতর হয়ে গেলে তখন নিজে নিজে বসে বসে চালু। কি হলো? ওই যে কি করছেন দাদা? তো বলছে এটা হালকি নফল পড়ছে। রোজার মাসে একটা যদি নফল ইবাদত করে তো এই নফল ইবাদতকে আল্লাহ ফরজের সমান মান দেয়। তাই মানুষ বাবা এই নফলটাও রোজার মাসে ছাড়ে না। কি বাবা ভুল বললাম? পড়ে না হালকি নফল? পড়ে। তো এই হালকি নফলটা ছাড়িয়েন না মা বোনেরা, সোনা বোনেরা। রে মা আর দুটো বস্তা আমার ভাইয়ের একটু হাত তোলেন তো, আমার খায়রুল ভাইয়ের মতো বলেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। কি নাম? শায়রুল। এখানে শায়রুল আছে, আর খায়রুলকে শায়রুল বলে। ও এটা আপনার ভাই, এটা খায়রুল, এটা শায়রুল। আচ্ছা ওটা আপনার ভাই। আচ্ছা বুঝে। হ্যাঁ আচ্ছা তোমার নাম শায়রুল। আচ্ছা শায়রুল এক বস্তা হলো। আচ্ছা এই ছেলের নাম কি? রাবিউল ইসলাম। কটা রে বেটা? দুটা। মা বাপের নামে দুটা। মা বাপ বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা এটা বুঝলো, ফের মরার দোয়া করে দেবো। আর আমি বললে যে মরে যাবে, তা মরবে না তো। উনি বলে যে আমি দুটা দিয়ে দেবো। আচ্ছা রোকিয়া বিবি বলছে তাহলে আমি একটা এই সুযোগে দিয়ে এলি। এই বাবু তাহলে হালকি নফল পড়তে পড়তে তো মৌলানা 26 হয়ে গেল। 26 বস্তা হয়ে গেল। মা বোনেরা বলছে হেলা এটা দাঁড়া বেটা রে, হ্যাঁ দোয়াটা করিস না। হ্যাঁ বাপ, হ্যাঁ কোরআন হলো 30 পারা, একটু 30টা করে দিই। 26 বস্তা হয়ে গেছে আমার রাবিউলের 2 বস্তা দিয়ে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাজেরা বিবি এক বস্তা। বাহ তাহলে 26 27 হলো। নাজেরা বিবি এক বস্তা দিয়েছে, 27 হলো। এ মা এ শোনা আর 3টা উঠাই তো মা আমার ডাঙ্গি বাড়ি। আচ্ছা ঠিক আছে লেখা হয়ে গেল, যান 27 বস্তা হয়ে গেছে। আচ্ছা তাহলে শায়রুল হলো, খায়রুল হলো, সবাই তো হয়ে গেল। এ বাবু এক বস্তা করে দিয়ে আগাচ্ছে না, 3 বস্তা লাগবে 30 পুঁততে। আরে দিন তো 3টা বস্তা ইনশাল্লাহ হল আজি মাসা। এই মুসলমান শুনেন, এটা মসজিদে যাও, মসজিদ শোভরা বিবি। শোভরা বিবি কার নাম চলে জানেন? আমার শোয়েব আলাইহিস সালামের বেটির নাম আর মুসা নবীর বিবির নাম। বুঝে গেলেন তো? এক বস্তা শোভরা বিবি 28টা হলো, আর 2টা লাগবে মাশাল্লাহ। এই বাবা শোনেন কেন লিখছি জানেন? একটা বাদশার নাম শুনেছো, বাদশাহ হারুন আল রশিদ। এই বেচারা মানুষ করলো যে আমি একটা মসজিদ বানাবো। কেন? মাম্মারা মাসজিদ আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাস এই মা বোনেরা দেন, আর 2টা বস্তা লাগবে। 28 আর 2টা লাগবে। আর শুনেন খালি সিমেন্ট দিলে হবে না। লতিফুর রহমান। আচ্ছা লতিফুর কমিটি নাকি? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ গো ভাই, লতিফুর রহমান সাহেব, ওটাই তো বলছি, দাঁড়ান হুড়াহুড়ি করেন। হ্যাঁ আচ্ছা, সিমেন্ট যদি কেউ কিনেন তো আমার লতিফুর রহমানের কাছেই কিনেন। সুবহানাল্লাহ, প্রচার করে দিলাম, আপনার দু ব্যাগে হবে না। সুযোগটা বাবজি ভালো পেয়ে গেছে, যে এই সুযোগ নিয়ে এলি না। এগুলা তো বেটি ছেড়ে দিয়ে দিচ্ছে 2 বস্তা। কি বেটি ছেড়ে দিচ্ছে, আপনি বেটা ছেড়ে তারপর আবার সিমেন্টের ডিলার 10 বস্তা দেওয়া দরকার সব লোকের। কি বলেন আপনারা? এই হায় হায় হায়, 10 যাকে ভালো বলে খোদা তাকে ভালো বলে। এই দেখেন আমার বুড়া বাবজি হাত তুলছে। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ এবং দাতা মানুষ, ডিলার মানুষ। 2 বস্তায় সারবে না, 10 বস্তা লাগবে। এই মা বোনেরা, 28টা হয়েছে, আপনারা 2টা দিয়ে দেন। আমার ডিলার সাহেবের কাছে 10 বস্তা নেব, 100 পূজা বড় মুশকিল আছে, 2টা দিয়ে দেন। তো বাদশাহ চিন্তা করে, আমি মসজিদ বানাবো হেলাল মৌলবীর মতন দেও 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 করে চাহাবো না। কথার কথা বললাম, একাই আমি একটা মসজিদ বানাবো, 5টা পয়সা কারো চাঁদা নিব না, আর একলাই জান্নাতে যাব। বাস, মসজিদ তো বানাচ্ছে। গ্রামের একজন গরিব মানুষ এসে, যে আমার মা বোনেরা দিচ্ছে কিনা, তারা গরিব মানুষ এসে বললো, বাদশাহ নামদার, আপনি বড় লোক ঠিক আছে, আমরা গরিব, আপনি লাখ টাকা পারবেন, আমাদের 100 টাকা আনলেন, চাঁদা আনলেন। বলে না, 1 বস্তা সিমেন্ট নেন। বলে না, আমি একাই বানাবো। হ্যাঁ, সাহেরা বিবির স্বামী হয়েছে আতাবউদ্দিন, বলছে যে আমি 2 বস্তা দিব। মাশাআল্লাহ, তাহলে 30 বস্তা হলো। আমার 30 বস্তা আমার মা বোন ভাইদের দিয়ে হয়ে গেল। এবার আমার ডিলার সাহেবের 10 বস্তা নিয়ে নেবো, কাম হয়ে যাবে। দেখো বাবু, তুমি দেশের ছেলেরও বুঝিয়া পাড়িয়া। সুবহানাল্লাহ, কষ্ট কাউকে দিব না। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্ম জবরদস্তি নাই। তাই আমার মায়ের, এ মা শুন রে, আলহামদুলিল্লাহ, আর জোরাজোরি করিয়েন না। উনি 5 বস্তা আলেমের ইজ্জত রেখেছে। আমার কি নাম বললাম? লতিফুর রহমান সাহেব, আল্লাহ তার ইজ্জত তুমি দিও, জোরে বলুন আমিন। উনি যদি বলছে দিব না, তাহলে হেলালের কিছু করার ছিল না। আগে আবার 1100 টাকাও দিয়েছে, দেখেন তো। আচ্ছা, নাফিসা খাতুন স্বামী নাজির উদ্দিন, আমার একটা টকটকা ঝকঝকা পুতিন আছে। সবার পুতিন তো ঝকঝকা পোটা পড়া হইলো, কি বলে, আমার পুতিনের নাম রেখেছি নাফিসা। এই পুতিন রে, নাফিসা কার নাম ছিল? মৌলানা মুবারকে জেনে নেন প্রাইভেটে, সময় পাবেন, আমি বলে দিই। এটা হলো মা খাদিজার একটা বাঁদির নাম, নাফিসা। 2 বস্তা শুনে, তাহলে 29 হলো নাকি? কত? ও, এই 5 দিয়ে, ঠিক আছে বাবু, একটু হিসাব রাখো তো বাবা। হ্যাঁ, 36 হলো। তাহলে এটা দিয়ে নাফিসার আমার ওই পুতিনের 1 বস্তা দিয়া 36। তাহলে আপনারা বাপ মা বলে 40 করেন না? বাপ মা বলে করেন না? করবেন। মৌলানা সাহেবকে মুবারককে ডাকতে না পারে, ইমামকে একটু 40 চাহরম করবেন। 36 বস্তা হয়েছে। বাবারে, কি বলছিলাম, ওই গ্রামের সুমন 1 বস্তা সিমেন্ট, বাবু গনবে লাল জামা, এই যে সুমন 1 বস্তা, তাহলে 37। তাহলে 40 মতো কত লাগবে? 38, 39, 40। এই মা শোনা, আর 3টা বস্তা লাগবে, একটু 2টা, আর 2টা করে বস্তা দিয়ে মা, তাহলে হয়ে যাবে 40 বস্তা হয়ে যাবে। হ্যাঁ, জানলে যে মা বাবা নয় 40 করে নিল। তো ওই গ্রামের একটা গরিব মানুষ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা। কেন? যে এত বড় দেশে মসজিদ হচ্ছে, একটা টাকা চাঁদা কারো লাই না। তো দাঁড়ারে বাচ্চা, তোকে না দেখলে আমারও দম নেই। একদিন রাতের বেলাতে উঠে 5 কেজি চুন কিনে, ওই যে মসজিদ চৌনকাম করছে, নেঁদেগুলো আছে, দুনিয়ার লোক ঘুমিয়ে গেছে, বাদশাহ নিন চলে গেছে, রাজার উজি যা আছে সব ঘুমিয়ে গেছে। ওই গরিব মানুষটা 5 কেজি চুন কিনে নিয়ে এসে ওর গোলা চুনে ঢেলে দিয়ে লেড়ে দিয়েছে। যে লোক করে ঘুমাচ্ছে, যে তুই না জানলি, তুই আমার আল্লাহ জানছে, ঠিক আছে। অনেক মা বোন ঝগড়া করে যে মৌলবীটার নাম বললে না, তাকবীর দিলে না। মারে, আমি না বললাম তো একে হলো খোদার ফেরেশতারা দিছে রে মা। আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ আলিম যাতে সুদূর, আল্লাহ দেখতে পাচ্ছেন। ওই লোকটা চুন 5 কেজি মিলিয়ে দিয়ে লক করে ঘুমিয়ে গেছে। আর বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলাতে, আচ্ছা, পমেলা বিবি আর জুমাতুন বিবি, বাহ বাহ বাহ, শুভ সকালে সকালে দিবি মা। কত হলো? 40। ও, একটা বাকি 39, ঠিক আছে। আচ্ছা, একটা বাকি থাকবে না, দেখবেন আর একটা পুতিন আমি পেয়ে যাবো। হ্যাঁ, আর একটা পুতিন নাফিসার মতো পাবো। আইলো কি আপনি দেখেন, বলতে হেলালের দেরি। সুবহানাল্লাহ। তো ওই রাত্রিবেলাতে বাদশাহ হারুন আর রশিদ স্বপন দেখছে। কি স্বপন দেখছে?
যে আমি যে মসজিদ বানিয়েছি আল্লাহ আমাকে একটা জান্নাতে সুন্দর একটা বাড়ি দিয়েছে, একটা ঘর দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওর জান্নাতের পাঁজরে দিয়েছে কলিমুদ্দিন নাম, মানে ওই বুড়াটার। বাদশা তো আশ্চর্য, আমি কোটি টাকা ব্যয় করে একাই মসজিদ বানালাম, তো আমার একাই হবে, কিন্তু আমার বাড়ির পাঁজরে গরিব মানুষ কলিমুদ্দিন নাম কেনে, ওর জান্নাত কেনে? স্বপন ভেঙে গেল, ভোর হলো, কলিমুদ্দির বাড়ি গেল। এই শোনো দিকে, তুই কি এমন নাকি করেছিস? চাঁদা তো কারো লিনি, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, তোরও যে একটা জান্নাতে বাড়ি দেখলাম, কি ব্যাপার? জোড়হাত করে বলছে, হুজুর ফাঁসি দেন, শুলি দেন, যেমন তাই করেন, বা যাবজ্জীবন জেল দেন, দেন, বাদশাহ আপনি মানো। আমি একটা কাজ করেছি, আমি রাত্রিবেলায় লক করে ওই মসজিদের চুনকাম হচ্ছিল, ওতে 5 কেজি চুন আমি ঢেলে দিয়েছিলাম লক করে। সর্বনাশ করেছে। যেই বলেছে বাবা, বাদশা নামদার হাত মাথায়, হাই হাই হাই, আমি কি ভুল করেছি? একটা গরিব মানুষ 2 কেজি চুন দিয়ে যদি একটা জান্নাত পেয়ে যায়, গোটা গ্রামের মানুষের কাছে 1 বস্তা করে সিমেন্ট দিলে আমার গোটা গ্রাম জান্নাতে চলে যেত। আমি কি ভুল করেছি? চিন্তা করতে পারেন? তা এই যে দানগুলা, আচ্ছা, রবি বিবির স্বামী জহুরুল 1 বস্তা দিয়েছে, 40 বস্তা করে দিয়েছে বেরাদারান ইসলাম, ঠিক আছে, ও আরো দিচ্ছে, 40 বস্তা করে দিয়েছে। মুসলমান আমার ভাইরা, মোহাব্বত না থাকলে কিছু হয় না রে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে, মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক के साथ अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। सुभान अल्लाह। আচ্ছা, মানুল ইসলাম দক্ষিণ পাড়া 1 বস্তা দিয়েছে। আর ওদিকে মেয়েটা কি বললো? কি নাম? আচ্ছা, নাম বলবে না, ঠিক আছে, আচ্ছা নাম বলবে না। অনেক মা, শোনো, 42 বস্তা হলো বউ, হ্যাঁ, আর অনেক মা বোন আবার আছে একটা কারণে দিতে দেরি করে, দেয় কিন্তু দেরি করে, ভয় করে। কি ভয় করে? যে যদি মৌলবি হেলালকে দিয়ে যার যে বাগের এসে গলা, আমি যদি দিয়ে দিই আর নামটা বলে দেয়, তো আমার বাড়িওয়ালা স্বামী বাড়িখানে শুনে ভরে বলবে যে কেন দান করলি, বকাবাদ্য করবে। এই ডরে মেলা মা বহিন দান করে না। এই মা শোনেন, আপনি যত পারেন দিয়ে যান, আমি নাম বলবো না, যান, কথা দিয়ে দিলাম। আপনি বলতে মানা করলে আমি নাম বলবো না, খেলে লগলা করে দিয়ে যান। এখানে তো সিমের দিচ্ছে মৌলানা মুবারক যারা মুর্শিদাবাদে, আমার মায়েরা নাকের খড়ি, পায়ের তোড়া, মাজার বিচা, গলার হার খুলে দেয় পর্যন্ত। আপনি 9টার পরে লাইভ দেখবেন, এখন তো বর্ষা চলে আসলো, প্রতিদিন লাইভ দেখতে পাবেন। কি দান করে মুর্শিদাবাদে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নাজেমা বিবি 1 বস্তা সিমেন্ট কত হলো? 43 বস্তা হলো। হ্যাঁ, দোয়া তো এখনো বাকি আছে, দোয়া করবো করতে করতে 43 বস্তা হলো। দাদা রাগ করে না, জোড়হাত করে বলছে দাদা ভাই, আর 60টা বস্তা করে হাফ সেঞ্চুরি করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কাঁদলে রে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ক বস্তা বলছিলাম? 7 বস্তা। এই আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবুরা, 60টা বস্তা আমার এই যে বাবজি দিয়েছেন, সিমেন্টের ডিলার, কি নাম বললেন? লতিফুর রহমান। আচ্ছা, এরকম 5 বস্তা দিতে পারবেন? একটা ভাই আসেন তো, চট করে হয়ে যাক 2টা। 7 বস্তা লাগবে আমার মায়েরা 2টা, আপনারা 5টা। একটু বলুন তো ভাই আমার, দাদা আমার। আল্লাহ আল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে যায় কান্দে যায়, খোদা তাআলা ডেকে থামাও ফেরেশতাদের, তাই তো কয় ফেরেশতাদের, তাই তো কয় ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। নাই বাবা, পারা যাবেন একটা 5 বস্তা? আমার লতিফুর রহমানের একটা জোড়া হতে পারবেন না ভাই? কোরআন বোঝো খালাক নাকবো আজবাজ, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। মৌলানা একবার বলেছে কথাটা, টাকা নিয়ে কেউ বসে থাকে যে আমার কাছে আসেন, আমার কাছে আসেন, আমি দিয়ে দিছি, দাম দিয়ে দিলেন। আচ্ছা দেন না ওটা। ও 3 বস্তা দাম কত? ছেড়েন না টাকার শালা, কোন পাগলা লোক রে, মনে হচ্ছে টাকা আমি লিয়ে লিছি, রাত দিন লাখ লাখ টাকা লাড়ছি। এই 3 বস্তা দাম কত?
1200, তাহলে 300 পাবেন ঘুরিয়ে। কি নাম ছিল? ডিলার তো এখানেই পেয়ে গেছে, বাজারদার জানেন। আচ্ছা এই বাবু 300 টাকা ঘুরে দেন, নামটা ফিট করে দেন। আচ্ছা মাশাআল্লাহ, এটা কিন্তু বাড়লো না বাবা, এটা আবার মৌলানা মোবারকের কালে মোবারকেরটা, ঠিক আছে। ওখানে বাকি ছিল, এখানে নগদ হলো, যা কাজ তো হইলো। আল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এই বাবু তাহলে 7টা সিমেন্টের বস্তা যেন, এটা যেন আবার ধরিয়েন না ডবল, এটা তো দিয়ে দিয়েছে। 2 লাইনে গজল বলে দিয়ে বাস দোয়া করে দেবো। এই বেটি আমার মা, আর 7টা বস্তা লাগবে, একটু জোড়া তালে দিয়ে আপনারা হাফ সেঞ্চুরি করে দেন, একটা দোয়া করে দিই। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইজানের আব্বা জানেরা মাশাআল্লাহ, ওরে রাত বহালা দেন ভরালো বাবা। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়া লাগেন না ফের? রাত বহালা দেন ভরালা, রাত বহালা দেন ভরালা, আর তো সময় নাই গো পিতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। শেষ লাইনটা বলে দিই। আর 7 বস্তার দাবি করেছেন আমার মায়েরা বোনেরা, খুব দিলেন মা, 1টা 2টা করে সবাই দিয়েছেন কম বেশি। আর আমার ভাইদেরকে বলো যে আপনারাও দিয়েছেন ভাই, সব পুরা করেছেন। এই মুসাফিরের এই কথাটা একটু আপনারা মানলে মনটা আমার খুশি হয়ে যেত। 7টা সিমেন্টের বস্তা 2টা 2টা করে। এই ছেলেরা এই মৌলানা মুবারকের সাক্ষী রেখে কাল হাসরের দিন আমি আল্লাহর কাছে বলবো, আর এখানে দোয়া করবো, খোদা গো যে হাতটা আমেরিকায় 2 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য চাড়বে, ওই হাতটাতে যেন জীবনে ক্যান্সার না হয়। আছে বাবা কোন একটা আল্লাহর বান্দা 2টো বস্তা দেখেন, বলবেন যে হেলাল একবার দিয়ে দিয়েছি। আরে আপনি একবার দিয়েছেন, ওসমান গানি 3 বার দিয়েছে। নবী চাঁদা করছেন তো ওসমান গানি 3 বার দিয়েছে বাবা। হ্যাঁ, অনেক হয়তো ভাবছে যে হ্যাঁ মৌলানা সাহেবের কাছে দিলাম, অমুক কাছে দিলাম, ঠিক আছে ভাই আমার দাদা আমার, একটু চেষ্টা করে দেখেন। মা বোনেরা একটু একটা একটা করে 2টা 2টা করে 7টা বস্তা দিয়ে হাফ সেঞ্চুরি হোক, 50 বস্তা হয়ে যাক। একটু বলেন তাড়াতাড়ি করে, অনেকে মা বোন উঠতে আলসি করছে, কেউ যদি যাইতেন তো ভাড়া করে দিয়ে দিত ইনশাল্লাহ। হ্যাঁ, সরুজ্জামাল 1 বস্তা কমে গেল, 6 বস্তা সরুজ্জামাল। এটা ছেলে এখানকার লাই, তুমি এখানকার তো একটু টপকে যাও তো বাবু, খাতা কলম লাই, ফট করে যা 6টা বস্তা নিয়ে এসে আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। মা ভাতে আমার বেটা বেটি 6টা, একটু পার হতো তুমি, ওটা এখান থেকে পার হওয়ার ফারাম করে এসে আমাকে নাম বলো, ওখান থেকে চিল্লা বলো। 6 বস্তা মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। এতে মেরে যে সেবা করে, এতে মেরে যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। খোদার দারে পারে সে তাহারা, কোষে হয়ে তাই তো কয়, কোষে হয়ে তাই তো কয়। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা, কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। ওরে আচ্ছা, রহিমা বিবির স্বামীর নাম জালাল, আর আমার নাম কি হেলাল। 1 বস্তা দিয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে 44 মানে 6টা বস্তা লাগবে। কই যে লাল জামা ছেলেটা জি লিখতে গেছে, কই দেখতে পাচ্ছি না তো, কোথায় লিখতে, বাহিরে গেছে রোডে নাকি? দেখতে পাচ্ছি না রে বাবা, কোথায় লিখতে গেছে? কই এদিকেও নাই, এদিকেও নাই। ও বসে আছে। আরে বাবু একটু তাড়াতাড়ি কত বাবু, দেরি হচ্ছে, আমি একটু আছে। মুসলমানেরা, দান কাকে বলে শুনেলেন, মোহাব্বত কাকে বলে শুনেলেন। মোহাব্বত না থাকলে দান ধ্যান হয় না রে বাবা। বাবা গো, আর আমার মা বোনেরা, যেটা কাজ করবেন বাড়িতে, এটা স্বামী স্ত্রীতে পরামর্শ করে কাজ করবেন। আমার আল্লাহ তাআলা ওই কাজে বরকত নাজিল করে, ওই কাজে আল্লাহ বরকত নাজিল করে। আর স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকলে বাড়তে আল্লাহ রহমত হবে না। বাবা গো,
ও মা বোনেরা একটু তাল বাহানা করছি, মা 50টা পূজার লেগে দোয়াটার জন্য দোয়া করবো। 50 পূজা গেলে হলো কি হলো আপনি দেখলেন। মা হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম মৌলানা সাহেবের মুখ থেকে আপনারা শুনেছেন, ওসমান গনিটাকে এত জবরদস্ত, নবীর আমার সাহাবী ছিল রে বাবা। আমার নবী একদিন বসে আছে রে মা বোনেরা, আমার নবীর কাপড়খানা একটু উঠে আছে। আবু বকর সিদ্দিক এলো, কাপড় সোজা করলেন না। ওমর ফারুক চলে আসলো, নবী যেমন ছিল তেমনি শুয়ে আছে, কাপড়টা সোজা করলেন না। ওসমান গনি যখন চলে এসেছে, নবীজি ধরবার করে তাড়াতাড়ি করে কাপড়টাকে টেনে টেনে নবীজি আমার শার্ট করলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমার জানতে ইচ্ছা, এই কি অবস্থা হয়ে যাবে বলো তো। বাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার দেখে দেখে এটা এগুলা বলছে, একটা বলছেন ওটা। আচ্ছা, আব্দুল খালেক এক বস্তা, সামাদ এক বস্তা, সামান এক বস্তা, হাফিজ মিরাজ 2 বস্তা, কয় হলো? আর রুমা 1 বস্তা। ও আগে আচ্ছা, রুমা এখন লক করে তো, রুমা ঘুমা কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। 50 হয়ে গেল, একটা দোয়া করে দিয়ে একটু ওয়াজ করি, কি বলেন আপনারা? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খালি মুখে দোয়া করবেন, কোরআন পড়ে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছে দুটো হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। আল্লাহ আমার মায়েরা, ভাইয়েরা, আমার আব্বা জান, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আল্লাহ 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা করে দিয়ে এ কয়েকটা মিনিটের মধ্যে 50 বস্তার সময় তারা দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, কেউ বলেছে আমার মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, পোতাপোতনের জন্য, বেটার জন্য, নানা নানির জন্য, দাদা দাদির জন্য। আল্লাহ হেলালের ভুল হয়, তোমার ভুল হয় না গো আল্লাহ। যে যা মানুষ কামনা নিয়ে দান করেছে আল্লাহ, নবীর ওসিলা করে বলি, 5 পাঞ্জাতের ওসিলা করে বলি, আল্লাহ আমার আল্লাহ হযরতের ওসিলা করে বলি, আল্লাহ সকল দাতার দানগুলা মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। আর যারা কবরে পড়ে পড়ে কান্দে গো আল্লাহ, এই দানের সাদকায় আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের ঘর বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রসারিত করে দাও, নূরে ভরপুর করে দাও, সব বেজের অত্যাচার থেকে আল্লাহ তুমি রক্ষা করে দিও। আল্লাহ গো, ওই কবরের মধ্যে কেমন করে ঘুমিয়ে থাকবো আল্লাহ রব্বুল আলামিন। যদি কবরের খবর হয়, কবরের কথা স্মরণ হয়ে যায়, সে রাত্রে যেন সেদিন আর ঘুম হয় না আল্লাহ। আজ না হয় কাল কোন সমাজে ডাক পড়বে জানি না, একদিন না একদিন কবরে আমাদের যাওয়াই লাগবে আল্লাহ রব্বুল আলামিন। যারা চলে গেছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 12 মাস যেন রোজার মাসটা থেকে যায় গো আল্লাহ। কারণ রমজান মাসে কবর আযাব আল্লাহ তাআলা বন্ধ করে রাখে, শয়তানকে লোহার শিকল পরিয়ে দেওয়া হয়। তাই কবরবাসী বলে, আল্লাহ 12 মাস যদি রমজান মাস থাকতো, আমরা কবরের মধ্যে জাকামদানি হতো না, আযাব হতো না। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা এই দানের সাদকায় কাল হাসরের দিন আবার নবী পাক সাহেবে লাউলাকের ওসিলা আল্লাহ তাকে শাফাত নসিব করে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, তাদের খেতে খামারে বরকত দিও। আমার মাওলানা মোবারকের হাতে আল্লাহ ধান দিয়েছে, ভুট্টা দিয়েছে, টাকা দিয়েছে। আমি খাকসার হেলালুদ্দিন রেজভী আমার হাতে টাকা দিয়েছে, 50 ব্যাগ সিমেন্টের দান করেছে। আল্লাহ সকল তার দানটা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গো, যখন দোয়া করি, হাত দুটা যখন বার করি, হাত দুটা যখন তুলি, নবীর রওজা দেখেছি, তাই ওই রওজা খান যেন সামনে আমার হাজির হইয়া যায়।
আল্লাহ জান্নাতুল বাকিজানোর সামনে হাজির হয়ে যায়। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে যখন আবাজের নিয়াত করি, ওই কাবা শরীফটা আমি জানো এইখানে ভারতের মাটি থেকে দেখতে পাই। আল্লাহ এই মাহফিলে যারা আছে আল্লাহ সকলকে জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুম্মা আমি বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা গো, এই যে বলছিলাম রে মা, ওসমান গানির কথা বলছিলাম মা, আমার নবী তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো একটা কথা জানতে ইচ্ছা হয়। আবু বকর সিদ্দিক চলে আসলো, আমার আব্বা হুজুর আপনি দাঁড়ালেন না, বলে কাপড় সোজা করলেন না। আপনারা জানেন বাবা মা বোনেরা, আবু বকরটাকে আমার নবী বলে, শোনো আমি হলাম আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওরে বাবা, একজন আলেমের সাথে দোস্তি করা, আলেমের সঙ্গে বন্ধুতালি করা, আমার নবীর সঙ্গে বন্ধুতালি করা, একজন আলেমকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা, একজন আলেমকে দেখা, আমার নবীকে দেখা। আমার নবী বলে, শোনো আমি হলো হাবিবুল্লাহ, আমি হলো আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার দোস্ত। আবু বকর হলো আমার দোস্ত। আবু বকর কোন আবু বকর? আহা, নবীজি বলে সারা বিশ্ব জগৎ কমে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক উনি এসেছেন, নবীজি ওইভাবে শুয়ে আছে, কাপড়টা সোজা করলো না রে মা। আয়েশা বলে, নবী গো হুজুর আমার জানার বিষয়, আপনাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, সেটা হলো আসমানের তারা যতটি এত নেকি কোনো উম্মতের আছে, আপনি বলেছিলেন হযরত ওমর ফারুকের আছে। কথা যদি তাই হয়, এত বড় নেককার সাহাবী এলো, আপনি কাপড়খানা সোজা করলেন না। আর যখন হুজুর ওসমান গনি আসলে কাপড় সোজা করলেন, তার কারণটা কি? নবী গো আপনি বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোরআন নবী হবে না। কোরআন বলে বা খাতামান নবিয়্যিন, আমি হলাম খতম নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না। হুজুর আপনি বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওইটা হযরত ওমর ফারুক ছিল। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদাশীল সাহাবী এলো, আপনি কাপড় সোজা করলেন না, কিন্তু দেখলাম ওসমান গনি যখন চলে আসলো, আপনি ধরপড় করে কাপড় সোজা করলে। এটা আমার জানার বিষয়, এটা আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা গো, ওই মুমিনের মা আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও আয়েশা, যে ওসমান গনিকে দেখে স্বয়ং আল্লাহর নূরের ফেরেশতারা পর্যন্ত হায়া করে, আমি নবী কেন হায়া করব না? হায় হায় হায়, ফেরেশতারা দেখে যাকে লজ্জা করে। হায় হায় হায়, ওসমান গনিকে বাবারে, আমার নবী পাক সাহেবে লাউলাকের দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়। প্রথম নম্বর হযরত রোকিয়ার সঙ্গে বিয়ে হয়, রোকিয়ার সঙ্গে বিয়ে হয়। এ রোকিয়া অসুস্থ হয়ে গেছে, আমার নবী হিজরত করার আগে তারা হাবশে চলে গেছে, ওখান থেকে মদিনায় চলে গেছে। মা বোনেরা গো, যখন বদরের যুদ্ধ হয় রে মা, রমজান মাসে বাবারা, যুদ্ধের ময়দানে সব সাহাবারা যাচ্ছে, আমার নবীর কাছে ওসমান গনি বলেছিল, নবী গো আমিও যুদ্ধে যাব। আমার নবী বলেন, ওসমান রে তোর যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, তোমার যুদ্ধে যাওয়া হবে না। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী কাঁদে, ওসমান রে তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা। বলে, নবী গো ইসলামের প্রথম যুদ্ধ, আমি বাড়িতে বসে থাকবো, কেন যুদ্ধে যাব না? আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা। আমার নবী বলেন, ওসমান এই জন্য তোমার যাওয়া হবে না, তোমার বিবি আমার বেটি হযরত রোকিয়া অসুস্থ পড়ে আছে, বিমার আছে। ওই বদরের যুদ্ধে যদি চলে যাও, আমার বেটির দেখভাল করবে কেনা? আমার নবী জানে ওই বদরের যুদ্ধ থেকে আসার পরে আমার বেটিকে জিন্দা দেখতে আমি পাবো।
আমার বেটিকে চিন্তা দেখতে পাবো না রে ওসমান, তুমি বাড়িতে থাকো, আমার বেটির কাফন দাফন করিও। বাস্তবী বদরের যুদ্ধ থেকে যখন আমার নবীজি বাড়ি আসলে ওই সময় নবীর বেটি হযরত রোকিয়া ইন্তেকাল করে গেছে। বাবারা তার কবরের ব্যবস্থা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া হয়ে গেছে। ওসমান গনি কবরে মাটি দিয়া হাতের মাটিগুলাকে ঝাড়ছে। আমার নবী এসে উপস্থিত হয়ে গেল, আমার নবী এসে উপস্থিত হয়ে গেল রে বাবা। আসার পরে দেখছে এই অবস্থা। বলে ওসমান, তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে তাহলে এই কাজটা আজকে করতে রে ওসমান। তবে শোনো, আমার বেটির দেখভাল করার জন্য তুমি যখন থেকে গেছ, তোমার নামটা আমি বদরের খাতায়, ওই মুজাহিদের খাতায় তোমার নাম লিখে দেব। যুদ্ধে না গিয়ে এই যে নবীর কথাটাকে মেনেছে, এই জন্য ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে। যাদের মা মারা গেছে তারা জানে মা হারা কত ব্যথা, যাদের স্বামী হারা গেছে তারা জানে স্বামী হারা কত ব্যথা, কোলের ছেলে মারা গেছে তারা জানে কোলের ছেলে হারা কত ব্যথা। বাবা গো, ও মা বোনেরা, বেটির মতো জিনিস নাই রে বাবা। আমার ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে, আমার বিবি ইন্তেকাল করে গেছি। আমার নবী ডাক দেয়, এ বেটা ওসমান, তোমার চোখের পানি আমি সইতে পারি না রে ওসমান, আমি সব সইতে পারি, তোমার চোখের পানি সইতে পারি না, আসো। ওসমান আসো। ওসমান আসলো। আমার নবীর আর একটা বেটি আছে বাবা, বেটিটার নাম হলো উম্মে কুলসুম। জানা আছে কিনা? চারটা বেটি নবীর, হযরত রোকিয়া, জৈনব, কুলসুম, ফাতেমা। আমার রবিবার ওসমান, আর চোখের পানি ফেলাতে হবে না, আর পথে পথে কেঁদে বেড়াতে হবে না। আমার এই উম্মে কুলসুমের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী খালি বললে ওসমান তোমার সঙ্গে দিলাম। আমার ওসমান এত ভালো। এরে দুনিয়ার মুসলমানেরা কান করে শোনাম, এই আমার সাহাবারা তোমরাও কান করে শোনো। আমার আর বেটি নাই, কিন্তু আমার ওসমানের হাতে আমার যদি বেটি থাকতো বিয়ে দিতাম, মারা যেত। আমার 40টা বেটি যদি থাকতো আমি একটা একটা করে আমার ওসমানকে দিয়ে যেতাম। মদিনা শরীফে একটা মসজিদের নাম হলো মসজিদে ওসমান, এটা ওসমান গনির মসজিদ। দেখে আসলাম আমার ভাইয়েরা, বাবারা। তাই বলে ওসমান, আমার কুলসুমের তোর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। বাবা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো পয়গাম্বারের দুটো মেয়েকে কেউ বিয়ে করা কারো ভাগ্যে জুটেনি, একমাত্র ওসমান গনি ছাড়া। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেয়া যাব সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া না, তোর নামে তোর তো দয়ামে পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, এই সেই ওসমান কুলসুমকে বিয়ে করেছে, সংসার করছে। আল্লাহ মাল দিয়েছিল, ধন দিয়েছিল, তিল দিয়েছিল। অনেক মুসলমান আছে বাবা, মাল আছে তো তিল নাই, দিল আছে তো মাল নাই, আছে না বাবা এরকম লোক? আমার ওসমান গনিকে আল্লাহ এত মালদার বানিয়েছে। জ্ঞানী মানে হলো মালদার, এত বড় মালদার, দিলদার, নবীর প্রেমে পাগল ছিল রে বাবা। একদিন বাড়িতে যুক্তি করে, কুলসুম রে, জীবনে অনেক কিছু করেছি, আল্লাহ পাক টাকা পয়সা আমাকে প্রচুর দিয়েছে, কি করলাম না করলাম জানি না, একটা নিয়াত করেছে রে বিবি কুলসুম। কি নিয়াত করেছেন বলুন? বলছে কুলসুম, আমি নিয়াত করেছি তোমার বাবাকে অর্থাৎ দয়ার নবীকে
হ্যাঁ, এই মা বোনেরা শুনেন, অনেক ভাই বেটা ছেলে তো বলে মা বোনদের মাথার ওপর দিয়ে বলে দিচ্ছি। অনেকে আজও বলেন আমার নবী সাহেবের বিটি কটা, আমার নবী সাহেবের বিবি কটা, বেটি কটা। এই যে ভাষাটা, এই ভাষাটা আর বলবেন না। নবী সাহেব এই কথাটা জীবনে বলবেন না। মা বোনেরা কোনোদিন বলবেন না যে আমাদের নবী সাহেব। কি বলবেন তাহলে? বলবে হেরালে তাহলে কি বলবো? বলবেন আমাদের দয়ার নবী, আমার নবী পাক হুজুর আলাইহিস সালাম, এইভাবে বলবেন। নবী সাহেব বলবেন না মা। এই জন্য মেম্বার সাহেব, প্রধান সাহেব, হেলাল সাহেব, নবী সাহেব এক হয়ে যাচ্ছে। নবীর শান হলো সবসময় আলা ওয়াউলা হামার আর নবী। তাই বলছে বাবা কুলসো, আমি মনস্থ করেছি, এই মনস্থ করেছি তোমার আব্বা জানকে, দয়ার নবীকে আমার বাড়িতে বসায় একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চাই। আচ্ছা বলুন, কোন বিবিকে মানা করবে? আচ্ছা ভাই, কেউ যদি বলে বিবি রে এই আমার বাবাকে দাওয়াত করে খাওয়াবো, আমার বাবাকে, তো বিবি বলবে যে এখন দেখতে হবে না, হাতে কাম গেলা কম হোক, হ্যাঁ না, ভুট্টা গেলা মারা হোক, তারপর তোমার বাপকে ডাকিও। আর যদি বলে তোর বাপকে ডাকবো, বলে পরশু লাই কালি ডাকো, বলবে কি না নিজের বাপকে? তো কুলসুমকে বলছো তোমার বাবাকে ডাকবো, বলবে তো যে ভালো ডাকো, তারপর তো নবীর ব্যাপার আছে আলাদা। জান হুজুর ডাকে দাওয়াত করে চলে আসেন। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমার ওসমানে জ্ঞানের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে নবীজির বাড়ি গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে ওসমান কি খবর? এক তো সাহাবী, তারপরে হলো জামাই, দুইটা মেয়ে দিয়েছে যে ওসমানকে। হ্যাঁ বেটা ওসমান কি খবর? বলে নবী গো আমি এসেছি একটা বুক ভরা আশা নিয়ে, আমাকে জানেন নৈরাশা করবেন না। আমার ওসমান তুমি বলো তোমাকে কত ভালোবাসি রে ওসমান। ওই ওসমান কি খবর বলো? আমার বেটি কেমন আছে বলো, আমার কুলসুম কেমন আছে বলো। বললে হুজুর ভালো আছে। কি বলতে তুমি চাও বলো? বলে হুজুর আমি মনে করেছি আপনার মতো নবী হয়নি আর হবে না, আপনি হলেন শেষ নবী, আখের নবী, পায়গাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নিয়াত করেছি আমার বাড়িতে বসায় আপনাকে দুটো দানা খাওয়াতে চাই, তাই আপনাকে জিয়াফত দিতে এসেছি, আপনাকে দাওয়াত করতে এসেছি। বলুন হুজুর আমার দাওয়াতটা নেবেন কিনা? জামাই বলে কথা রে বাবা, আমার নবী বললেন ওসমান তোমার দাওয়াত নেব না, তার কার দাওয়াত নেব? ওসমান তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। একাই যাবে না নবীজি কয়েকজন সাহাবাকে ডাক দিলে, ওরে সাহাবারা আমার ওসমানের মনে টেনেছে, আমার বিটি কুলসুম বাড়িতে একটু খানা রান্না করেছে, তাই তোমাদের জিয়াফত থাকলো, চলো একটু চলো আমার সঙ্গে চলো। এবার সাহাবারা চলতেছে বাবা, পিছে পিছে ওসমান গানি চলে, পিছে পিছে আমার নবী মোস্তাফা চলে বাবা আগে আগে। ভাইরা দাদারা আগে আগে চলে, আগে আগে চলে, আর নবীর আগে কারো গাড়ি চলবে না, আগে আগে নবী পাক চলে, সাহাবারা পিছনে পিছনে। ডাক দিয়ে বলে ওসমান গানি 1 2 3 4 এমনি করে জানে কি গনছে আর যাচ্ছে, কি গনছে যাচ্ছে। বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া হলো, আমার নবী জানেন তাও জিজ্ঞাসা করে ওসমান একটা কথা বলবো। বলে হুজুর বলে। কি কথা বলবেন নবী গো? আমরা বললে কথা হয়, আর আপনার মুখ থেকে যেটা বের হয় সেটা হাদিস শরীফ হয়। সুবহানাল্লাহ, নবীর মুখ দিয়ে যেটা বের হয় ওটা হাদিস শরীফ হয়। তা হুজুর কি বলবেন বলেন? আচ্ছা ওসমান আমি যখন তোমার বাড়ি আমার বাড়ি থেকে আসছিলাম, তোমরা পিছিয়ে ছিলে আমি আগে ছিলাম, তো 1 2 3 করে কি গণ ছিল গো? ওসমান গানি বলে হুজুর শুনবেন? বলে হ্যাঁ হুজুর গো আমি মনে মনে চিন্তা করলাম বাড়ি নিয়ে যাব নবীকে, দুটা দানা খাওয়াবো, সন্ধ্যাতে খাওয়াবো, আবার দেখা যাবে সকালবেলা শেষ হয়ে যাবে, ওই খাবার আর থাকবে না, হজম হয়ে যাবে। এই জন্য মনস্থ করেছি নবী তার বাড়ি থেকে আমার বাড়ি যাচ্ছে কত ধাপ লাগে, তাই ধাপ গালা গনছিলাম কয় ধাপে আমার বাড়ি আসছে, এটা আমি গনে গনে দেখছিলাম। আমার নবী বলে ওসমান আমার ওই ধাপগুলা গনে গনে তুমি কি করবা? বলে নবী গো নিয়াত করেছি আপনার এক এক কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা গোলামের দাম কত? আপনার 1 বস্তা 2 বস্তা 5 বস্তা?
শিবের দান করেছে। বেরাদা আমার আব্বা জানেন, আমার মায়েরা বোনেরা রে বাবা গো, আমার ওসমান গানি বলছে এক একটা ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব। আপনারা বলবে হেলাল রে একটা গোলামের দাম কত জানি না, 10,000 20,000, যে যেমন বাবার দাম মানুষ সেইভাবে যেমন গোলাম হয় তার দাম সেরকম হয়। এক এক ধাপের বদলে 10,000 20,000 50,000 পর্যন্ত আমার ওসমান গানির জন্য তিনি বাবা ব্যয় করবে, গোলাম আজাদ করবে। আচ্ছা আপনারা বলুন এই খবর কানা শুনে আমার নবী মুস্তাফা খুশি হবে না বেজার? নবীজি শুনে খুশি হবে যে সর্বনাশ, শুধু খানাই খাওয়াই নাই, বরং তুমি এক এক ধাপের বদলে 10,000 20,000 50,000 করে তুমি আমার মহব্বতে ব্যয় করবা। নবীর মহব্বত থাকা লাগবে রে মা। নামাজ রোজা হজ জাকাত এগুলা সব হলো আমল, আর আমার নবী মুস্তাফা হলো ঈমান। সুবহানাল্লাহ, চিন্তা করেন তো ভাই দাদা, আমার নবী শুনে খুশি হলেন, তাই ঠিক আছে তোমার যেটা মনে টানবে তুমি করবা। তুললেন এত রাতে? হ্যাঁ, আমি বললাম যে ভাই 11টা পরে এমনিতে জালসাতে লোক থাকে না, মক্কার মৌলবি এলো তাই, ঢাকার এনলো তাই, দেখছি তো ডেলি জালসা। আর রাত্রি হয়েছে আর কত বাজছে বলো না, 1:10। আচ্ছা জি জি, আচ্ছা রাখবো, থাক এখন। আচ্ছা না হলে নিয়ে চলে যাও মুর্শিদাবাদ, কোনো চিন্তা নেই। আচ্ছা ডিমগুলা ডাক করতে হবে, একটু বলি 1:10। আচ্ছা যদি আর 20 মিনিট বলি অসুবিধা হবে আপনাদের? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা এবার যে একটা কথা বলবো, এই তোমার নাম কি বাবু? তোমার নামটা কি? হাসানুজ্জামান, বাহ সুন্দর নাম, হাসানুজ্জামান। এই বাবা তাহলে আমার নবীর মোহাব্বত কি বললাম, নামাজ রোজা হজ জাকাত এটা হলো আমল, আর নবী হলো ঈমান। তা ঈমান যদি না থাকে আমল বরবাদ। রুহু আছে, দেহুর কদর আছে, যদি রুহুটা থাকবে না এই দেহুতে কোনো কাজ আর করবে না, করবে না। হাত আছে পা আছে সবই আছে, ভিতর থেকে রুহু বেরিয়ে গেলে পড়ে আছে, কোনো আর খবর নাই। হায় রে কত শ্যাম্পু মাখা, কত দামি দামি সাবান, কত কি যে আমার মা বোনেরা মাকে মারে, এখানে মরে গেলে সব বাদ। আপনারা পাবেন 5টা, আমরা পাবো 3টা কাফন, বাস এতটুকুই যাবে, সে যত বড় বাদশাহ হোক আর যেই হোক। তো ভাই সব কিছু তো করলেন আমার ওসমান গানি জুন্নুরাইন। আজকে এই ওয়াজটাই ফিনিশিং দেবো, শেষ হয়ে যাবে আমারটাই। তো ওসমান গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে আমার নবীকে বাড়িতে রাখতে যাচ্ছে, যে হুজুর নবী বলে দেখো বাবু আমাকে তো ইসলাম প্রচারের কাজ করতে হয়, তা আমি একটু বাড়ি যাব, খাওয়া দাওয়া হয়ে গেল আর কোনো কাম নেই, যেমন জালসা হয়ে গেলে আপনারা চলে যাবেন, সবাই চলে যাবে। তো নবীও চলে গেলেন। ভাই ওসমান গনি আগাতে যাচ্ছে, আমার মায়েরা কুটুম সত্তর বাড়ি আসলে যে চল মা তোকে টোটো ধরিয়ে দিয়ে আসি, গাড়ি ধরিয়ে দিয়ে আসি মা, তাই না? এরকম। তো একটা কথা বলো দাদা ভাই, এত রাত্রে বলা ঠিক না, তবুও বলি, দান তো আপনারা করলেন, কুইন্টাল করে ধান গম ভুট্টা সিমেন্টও ফাটাফাট 50 ব্যাগ দিলেন। আগে যে কত বস্তা হয়েছিল এটাই আগে হয়নি, সিমেন্ট কম হয়েছে। একটা মুরগি কবার বা জবাই করবো, এগুলাই লোক, তারপরে ভারী রাত। যাই হোক আপনাদের দেওয়া টাইম পর্যন্ত বলবো। এবার আমি একটা কথা বলি দাদা ভাই, ধারে তো সবাই লেখালেন, এবার আমার নবীর মোহাব্বতে নিজের মরা বাপমার নামে একটা করে কোরআন শরীফের হাদিয়া 100টা করে টাকা। এখানে যে আমার মা বোনেরা বসে আছে, বাকিতে লেখালেন আমার ভাইরা বসে আছে, 30 পারা কোরআন শরীফ বাবারে 100টা করে টাকা, একটা কোরআনের হাদিয়া আপনাকে মসজিদ ঘরে নগদ টাকা দান করতে হবে। বাকিতে তো খুব লেখালেন, হ্যাঁ না, দিয়ে দেবেন, মসজিদের কাজ চালু হবে, দিয়ে দেবেন একটা কোরআন শরীফ আপনার মায়ের জন্য ভাইয়ের জন্য। একটু খাড়া হতো বাবু, হাসানুজ্জামান নাকি বললে, এই জন্য তোমাকে বললে ওই পারে হয়ে যাবে, এটা বাবুজি ওই পারে হয়ে যাও, টপ গেলাম। আর এই ছেলের একজন খাড়া হতো বাবু, এখান থেকে 30টা কোরআনে হাদিয়া নগদ টাকা দরকার আছে। কি বলেন, নগদ টাকা দরকার আছে। প্যান্ডেল বালা বলে যে টাকা বিটা বলবে না, ও ধান উঠা ভরতে হবে না, নিজের ডাক্তার বলছি না। আচ্ছা আচ্ছা, এই যে আমার ছেলেরা বাবু একবার দিয়েছে, ঠিক আছে, আমার ওসমান গানি কতবার দিচ্ছে দেখুন তো, একটু দেন তো, দে বাবু। আল্লাহ তুমি কবুল করে লিও, আল্লাহ মুসাফিরের দোয়া তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, ওরে নীল আকাশায় লাল হইল
যেন রক্তের এবার দেখেন না চাইলে টাকাটা ঘুরে বাড়ি যেত গো, 500 টাকা না। এই বাবা, এই দেখেন একজন দিয়েছে 500 আর তিনজন দিয়েছে 300, তাহলে হলো 809,000। এখানে একজন দিয়েছে 11 আর এখানে একটা আছে 12। আর আমার ওই বাবজিকে পাঠাচ্ছি, দেখি কটা নিয়ে এসো, 12।